নমস্কার, আমি ডক্টর ইন্দ্রনীল সাহা। যে প্রেগনেন্সির সময় আল্ট্রাসাউন্ড কেন করা হয়, কখন করা হয়, আল্ট্রাসাউন্ড করলে কোনো লাভ হবে কিনা, আল্ট্রাসাউন্ড করলে বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা। প্রথমে হচ্ছে যে যখনই আমাদের পিরিয়ড মিস হয়, আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে যে ইউরিন প্রেগনেন্সি টেস্ট আইদার বাড়িতে করা হয় বা ল্যাবে গিয়ে করা হয়, দেখা হয় যে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এসছে কিনা। এবং দুটো দাগ থাকলে আমরা পজিটিভ ভাবি এবং অবভিয়াসলি আনন্দ হয়। কিন্তু যতক্ষণ না আল্ট্রাসাউন্ডে দেখা যাচ্ছে যে বাচ্চার হার্টবিট ঠিক আছে, ততক্ষণ আমরা ভয় পাই। আমরা ভাবি যে হয়তো এটা মিসক্যারেজ হয়ে যাবে, হার্টবিট আসবে না এবং এই প্রেগনেন্সি ঠিকঠাক করে চলবে না। যদি আগে কারোর মিসক্যারেজ হয়ে থাকে বা একটপিক প্রেগনেন্সি হয়ে থাকে, তারা আরো ভয় পান যে এবারে সবকিছু ঠিক থাকবে তো। তাহলে প্রশ্ন হচ্ছে যে প্রথম আল্ট্রাসাউন্ডটা আমরা কবে করব। প্রাইভেট সেটআপে আপনি যখন ইচ্ছা আল্ট্রাসাউন্ড করতে পারেন, আপনি পয়সা দেবেন, আল্ট্রাসাউন্ড হয়ে যাবে। কিন্তু খুব তাড়াতাড়ি কি আল্ট্রাসাউন্ড করে কোনো লাভ আছে? যেটা বলা হয় যে প্রেগনেন্সি ঠিক জায়গায় এসছে কিনা আমরা 5 to 6 weeks এর মধ্যে স্ক্যান করে বুঝতে পারি। সেটা ট্রান্সভাজিনাল স্ক্যান হতে হবে, অথবা বিটা এইচসিজি লেভেল যদি 2500-এর ওপরে হয়ে যায়, তাহলে আমরা স্ক্যান করে ইউট্রাসের মধ্যে দেখতে পারি যে স্যাকটা ঠিক আছে কিনা, মানে প্রেগনেন্সিটা ইউট্রাসের মধ্যে এসছে কিনা। একটপিক প্রেগনেন্সি যাতে না হয়, ইউট্রাসের বাইরে যেন প্রেগনেন্সি না হয়ে থাকে। এবারে ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রথম স্ক্যানটা কবে করব বা কেন করব। যদি প্রেগনেন্সির প্রথমের দিকে ব্লিডিং হয়, মানে আমরা মিসক্যারেজের ভয় পাচ্ছি, অথবা কারোর একটা একটপিক প্রেগনেন্সি আগে হয়েছে, এবারে প্রেগনেন্সি ঠিক জায়গায় এসছে কিনা, এই সব কারণ থাকলে আমরা 8-10 সপ্তাহের মধ্যে একটা আল্ট্রাসাউন্ড করে নিই। আমরা দেখে নিই যে প্রেগনেন্সিটা ইউট্রাসের ঠিক জায়গায় এসছে কিনা, একটা না দুটো না তার অধিক প্রেগনেন্সি আছে কিনা, অথবা বাচ্চার হার্টবিট এসছে কিনা। এর বেশি কিছু দেখা হয় না। যখন ডেটিং স্ক্যান করা হয় তখন আমরা দেখি যে আপনার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, যেটা আপনার পিরিয়ড দিয়ে ঠিক করা হয়েছে, অথবা যেটা আমাদের আল্ট্রাসাউন্ড বলছে, সেটা মিলছে কিনা। তো এই সবগুলো একটা ডেটিং স্ক্যানে দেখা হয়। অনেক সময় ডেটিং স্ক্যান যদি তাড়াতাড়ি করা হয়, আমরা দেখলাম যে ইউট্রাসের মধ্যে একটা স্যাক দেখা গেছে, একটা ফিটাল পোল দেখা গেছে, কিন্তু হার্টবিট দেখা যাচ্ছে না। হার্টবিট দেখা না যাওয়া মানেই যে মিসক্যারেজ হয়েছে তা নয়। হতে পারে যে আপনার ডেটটা ভুল ছিল, হতে পারে আপনার পলিসিস্টিক ওভারি বা অন্য কিছু থাকলে ওভুলেশনটা দেরি করে হয়েছে, আপনি দেরি করে কনসিভ করেছেন, তাই জন্য এই হার্টবিটটা আসেনি, অথবা মিসক্যারেজ হতেও পারে। তো সেই ক্ষেত্রে বেনিফিট অফ ডাউট দেবার জন্য আমরা সব সময় 10 দিন বা 14 দিন বাদে আবার আল্ট্রাসাউন্ড স্ক্যান রিপিট করি এবং দেখি যে হার্টবিট এসছে কিনা। যদি হার্টবিট এসে যায় তো খুব ভালো, যদি হার্টবিট না আসে তখন আমরা এটাকে মিসক্যারেজ বলি। দুটো আল্ট্রাসাউন্ড স্ক্যান না করে ইউজুয়ালি আমরা বলি না যে মিসক্যারেজ হয়েছে, যদি না আমাদের হরমোন টেস্ট করে দিচ্ছে যে আমাদের বিটা ইসিজি লেভেল খুব হাই কিন্তু তবুও হার্টবিট আসেনি, সেই ক্ষেত্রে হয়তো হবে। বা পুরনো কোনো স্ক্যানে দেখা গেছে যে হার্টবিট এসছিল কিন্তু দেখা গেল যে একবারে হার্টবিট আসেনি, সেই ক্ষেত্রে আমরা মিসক্যারেজ বলছি। এরপরে যে আল্ট্রাসাউন্ডটা করা হয় বা অনেক ক্ষেত্রে যে প্রথম আল্ট্রাসাউন্ডটা করা হয়, সেটা 12 সপ্তাহ থেকে 14 সপ্তাহের মধ্যে, যেটাকে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং বলে থাকি। সেই ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড করে দেখা হয় যে প্রেগনেন্সিটা ঠিক জায়গায় আছে কিনা, ডেটিং করা হয়, বাচ্চার হার্টবিট আছে কিনা দেখা হয়, এবং যেটা করা হয় সেটা হচ্ছে ডাউনস সিনড্রোম আছে কিনা বা অন্য কোনো ক্রোমোজোমাল অ্যানোমালি আছে কিনা তার একটা স্ক্রিনিং করে নেওয়া হয়। বাচ্চার ব্রেন ঠিকঠাক ডেভেলপ করছে কিনা বা অ্যানেনকেফেলি হয়েছে কিনা, বাচ্চার স্পাইন ঠিক আছে কিনা বা অন্য কোনো রকম গ্রস প্রবলেম কিছু আছে কিনা। তার সাথে অনেক সময় একটা ব্লাড টেস্ট করা হয় যেটাকে ডাবল মার্কার বলে, এবং এই ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং এবং ডাবল মার্কার দুটোকে মিলিয়ে একটা টেস্ট করা হয়। তো
তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে দেখে থাকি যে বাচ্চার ঘাড়ের কাছে থিকনেসটা, যেটা এনটি স্ক্যান বলা হয় বা নিউকাল ট্রান্সলুসেন্সি বলা হয়, সেইটা মেজার করা হয় এবং ব্লাড নিয়ে ব্লাডে কিছু হরমোন দেখা হয়, দেখে বলা হয় যে ডাউন সিনড্রোম হবার রিস্ক বেশি না কম, যেটাকে স্ক্রিনিং টেস্ট বলা হয়। ডাউনস মানে হচ্ছে ট্রাইজোমি 21, এর সাথেও আমরা যদি দেখে থাকি যে প্যাটাউ সিনড্রোম বা ট্রাইজোমি 18 অথবা ট্রাইজোমি 13 বা প্যাটাউ সিনড্রোম বা এডওয়ার্ড সিনড্রোম ট্রাইজোমি 18 এইসবগুলো কিছু আছে কিনা। যদি এই টেস্টটা লো রিস্ক হয় তাহলে আমরা আর কোনো রকম টেস্ট করি না, কিন্তু যদি এই টেস্টটা হাই রিস্ক আসে তাহলে আমরা আরো কিছু ডেফিনেটিভ টেস্ট করে দেখি যে বাচ্চার কোনো রকম জন্মগত ত্রুটি হবার সম্ভাবনা আছে কিনা।